प्राइवेट लिमिटेड आज 16/8/2024 আমাদের আলিপুরদুয়ার ডিভিশনের জন্য টোটাল 7 জন আমাদের অফিস থেকে জয়েন করলো। টোটাল জয়েনিং 13 জন করেছে। কালকে আমাদের 5 জন করেছে ডাইরেক্টলি আলিপুরদুয়ারে গিয়ে, যাদেরকে আমরা এখান থেকে পাঠিয়ে দিয়েছি। তাদের ভিডিও করা সম্ভব হয়নি, কারণ তারা আমাদের পুরনো যারা ছেলেরা কাজ করছে তাদেরই রেফারেন্সে এসেছে। আমরা জাস্ট তাদেরকে জয়েন করিয়ে দিয়েছি। এগ্রিমেন্ট, আইডি কার্ড, ডকুমেন্ট তোমাদের সঙ্গেই যাবে, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর তোমরা 7 জন আমাদের অফিসে এসেছো, তাই তোমাদের অফিস থেকে জয়েন করানো হচ্ছে। তো আমাদের কোম্পানির নাম PMLS ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তো আমাদের কোম্পানি সম্পর্কে তোমাদের ধারণা আছে তো নাকি? আছে তো? তো কীরকম আমাদের কোম্পানি, কীরকম? কোনো ফ্রড কোম্পানি না অরিজিনাল এই বেডরোল ডিভিশনের জন্য, বেডরোল কাজের জন্য পারফেক্ট কোম্পানি? অরিজিনাল বেডরোলের কোম্পানি। তো তো তোমরা জানো তো যে আমাদের কোম্পানিতে অন্য কোনো চাকরি দেওয়া হয় না। আমরা কোনো চাকরি দেওয়ার অফিস নয়, আমাদের নিজেদের কাজের জন্যই লোক লাগে। কিসের ওপর লোক লাগে? এই যে কোচ অ্যাটেন্ডেন্ট বয়, রেলের মধ্যে যে কোচ অ্যাটেন্ডেন্টে যারা কাজ করে বেডরোল সার্ভিসে, সেই কাজের জন্য আমরা লোক নিয়ে থাকি। আমাদের কোথায় কোথায় কাজ হয় জানো? বিশাখাপত্তনম হয়, ভুবনেশ্বর হয়, কাটিয়ার ডিভিশনে হয়, বালুরঘাট ডিভিশনে হয়, নিউ জলপাইগুড়ি ডিভিশনে হয়, বিহারেতে বারাউনি ডিভিশনে হয়, আর বর্তমানে এখন আলিপুরদুয়ারে হচ্ছে। তো তোমরা কোথায় জয়েন করতে যাচ্ছ? আলিপুরদুয়ারে। আগামী দিনে যখন তোমরা কাজ শিখে যাবে, বুঝে যাবে, আমরা তোমাদের ঘরের আশপাশে কোনো কোম্পানি থাকলে, মানে আমাদের টেন্ডার থাকলে, আমরা চেষ্টা করব তোমাদেরকে ট্রান্সফার করে দেব। আর দ্বিতীয়ত আমাদের কাজটা কি সেটা ভালো করে জানো। বেডরোল দেওয়া আর বেডরোল নেওয়া প্যাসেঞ্জারদের। আমাদের এখানে কোনো হাউসকিপিংয়ের চাকরি হয় না, আমরা শুধু বেডরোলের ওপর কাজ করি। আর PMLS কোম্পানি হচ্ছে একদম বেডরোলের জন্য মেন কোম্পানি, যে এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম এইখানে কাজটাই PMLS কোম্পানি এনেছিল। যারা রেলের বড় বড় টেন্ডার হয়, সেই কোম্পানির সঙ্গে PMLS লিঙ্ক থাকে। তাদের ম্যান পাওয়ারের পুরো দায়িত্ব সামলায় কে? PMLS কোম্পানি। সেখানে ছেলেরা এই যে তোমরা কাজ করবে, তোমাদের সুবিধে অসুবিধে প্রবলেম যাবতীয় যা কিছু দেখার দায়িত্ব কার? এই PMLS কোম্পানি। তোমাদের কাজটা পার্মানেন্ট, জানো তো? এটা হয়তো কোনো সরকারি চাকরি নয়, প্রাইভেট জব। পার্মানেন্ট কিভাবে হয়? 2 বছর 4 বছরের জন্য টেন্ডার হয়, টেন্ডার শেষ হয়ে যায়। আমাদের কোম্পানি যেখানে আবার টেন্ডার পাবে, তুমি সেখানে যে কাজ করতে পারো। আর না হলে যেখানে তুমি কাজ করছো সেখানে যে কোম্পানি আসবে তাদের হাতে আমরা তোমাদেরকে তুলে দেবো। তোমাদের কাজ কোনোদিন যাবে না, এই হিসাবে পার্মানেন্ট। এখানে কোনো ঠক, জোচ্চুরি, চিটিংবাজি, ফ্রডিং করে আমরা ছেলে নিই না। আমাদের এখানে বেডরোলের কাজ, বেডরোল দেওয়া নেওয়া। বেডরোল দুটো একটা হারিয়ে যেতে পারে, লস হতে পারে, এবং তার জন্য তোমাদের যাতে মাইনে থেকে উল্টো পাল্টা টাকা পয়সা কাটা না যায়, তার রাস্তা তোমাদেরকে বলে দিয়েছি কি দিন? বলে দিয়েছি তো, যাতে তোমাদের কোনো লোকসান না হয়। কোম্পানি তোমাদেরকে পুরো সাপোর্টিং দেবে। সেই জায়গাটা তোমাদেরকে মিলে ঝুলে কাজ করতে হবে, নিয়ম মেনে কাজ করতে হবে। তো আমি সবার আগে তোমাদের সঙ্গে পরিচয় করব। তোমার নাম? তোমার নাম? আমার নাম ধীরাজ মন্ডল। ধীরাজ মন্ডল। আচ্ছা, তুমি কোথা থেকে এসছো? আমি মালদা থেকে এসেছি। মালদা থেকে এসেছো। আচ্ছা, তোমার নাম? অচিন্ত বিশ্বাস। অচিন্ত বিশ্বাস। তুমি কোথা থেকে এসছো? মালদা থেকে। আচ্ছা, পাশে তোমার নাম? তন্ময় দাস। তন্ময় দাস। তুমি কোথা থেকে এসছো? গঙ্গারামপুর থেকে। গঙ্গারামপুর থেকে এসেছো। আমার নাম দীপঙ্কর রায়, গঙ্গারামপুর থেকে এসেছি। তোমার নাম? দীপঙ্কর রায়। তুমি কোথা থেকে এসছো? গঙ্গারামপুর থেকে। গঙ্গাপুর থেকে এসেছো। তোমার নাম কি? আমার নাম ফাইজুল শেখ, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। আচ্ছা, পাশের জন কোথা থেকে এসছো? আমার নাম, আমি কোচবিহার থেকে এসেছি। আমার নাম সঞ্জয় দত্ত। তুমি কোচবিহার থেকে এসেছো, সঞ্জয় দত্ত। তোমার নাম? আমার নাম রাহুল ঘোষ, বনগা থেকে এসেছি।
রাহুল ঘোষ বনগা থেকে এসেছো। আচ্ছা, তোমরা প্রত্যেকেই অনেক দিন ধরে পিএমএলএস কোম্পানির ওয়েবসাইট দেখছো, পিএমএলএস কোম্পানির ইউটিউব ভিডিও দেখছো, সব কিছু দেখেছো। তো তোমাদের কি মনে হয়েছে কোম্পানি ঠিকঠাক তো? হ্যাঁ। কোনো কিছু তোমাদের খারাপ লাগেনি তো? না। আচ্ছা, তোমাদেরকে এটা বলি, তোমরা জানো তো এটা প্রাইভেট জব, জানো তো, হ্যাঁ। কোনো গভর্নমেন্ট চাকরি নয়। না। এই কাজের জন্য কি তোমাদের থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয়েছে উল্টো পাল্টা? 30,000, 40,000, 50,000 বা লাখ টাকা নেওয়া হয়েছে? না। আচ্ছা, তোমাদের কাছে ক টাকা নেওয়া হয়েছে? যেটা হচ্ছে 1 মান্থের স্যালারি, 1 মাসের মাইনে, মানে 15 থেকে 16,000 টাকা তোমাদের কাছে নেওয়া হয়েছে, আর বাকি টিকিট পারপাসে। তো আমি এটাই বলবো যে এই যে টাকাটা তোমাদের 15-16,000 টাকা কোম্পানি নিয়েছে, কি জন্য নিয়েছে জানো? কি জন্য নিয়েছে? সিকিউরিটি ডিপোজিট পারপাস, যাতে কোম্পানির এই যে 2 লক্ষ টাকার মাল জমা থাকে তোমাদের কাছে, কম্বল, চাদর, বালিশ, যাতে কেউ মাঝ রাস্তায় ফেলে না চলে যায়, হারিয়ে না দেয়, লোকসান যাতে না করে, সেই জায়গায় কোম্পানি যাতে কোনোভাবে লস না করে এবং ছেলেটিও যাতে দায়িত্ব করে কাজ করে, সেই জন্য নেওয়া হয়েছে। আদার্স এটা বাইরে কোনো কি টাকা নেওয়া হয়েছে বা চাওয়া হয়েছে? এই কাজের জন্য প্রথমেই বলি কোনো টাকা লাগে না, এই কাজ একদম ফ্রিতেই পাওয়া যায়। কিন্তু সিকিউরিটি গার্ডেরও কাজ ফ্রিতে পাওয়া যায়, তা সত্ত্বেও সিকিউরিটি কোম্পানি একটা ড্রেসের টাকা, একটা ট্রেনিং চার্জ নিয়ে রাখে। তার কারণটা কি জানো? তার কারণ এটাই, যাতে ছেলেরা কোনোভাবে কোম্পানির ক্ষতি করে না বেরিয়ে যেতে পারে। তো সেই জন্যই তোমাদের 1 মাসের একটা টাকা 16,000 টাকা বা বাকিটা টিকিটের জন্য আরও 500,000 টাকা যেটা লেগেছে তোমাদের কাছে নেওয়া হয়েছে, যাতে আগামী দিনে তোমরা কোম্পানির কোনো ক্ষতি না করতে পারো এবং তোমরা 12 মাস যাতে কাজ করতে পারো, তোমরা যাতে বছরের পর বছর কাজ করতে পারো। কোম্পানি তোমাদের দায়িত্ব সমস্ত নিয়েছে এবং আমি মনে করি তোমাকে একটা ভালো প্ল্যাটফর্ম দিয়েছে। আজকে কোম্পানি তোমাকে মাইনে দিচ্ছে 500 টাকা পার ডে হিসেবে স্যালারি, মাসে 30 দিন কাজ করলে, 28 দিন করলে, যা করলে 500 টাকা হিসেবে তোমরা স্যালারি পাবে। এবং তোমরা যদি আরও অন্যরকমভাবে কাজ করো, আরও ভালো করে কাজ করো, ওখানে অনেক রকম সৎ পথে আরও এক্সট্রা ইনকাম পাওয়া যায়, সৎ পথে। তো সেটাও জানো তোমরা, তোমাদের বন্ধু বান্ধবরা কাজ করছে, তাদের থেকেও শুনেছো। তাহলে আমাদের কোম্পানি যাবতীয় A to Z এভরিথিং তোমাদেরকে বলে কাজ দিচ্ছে, কোনো রকম মিথ্যে কথা নেই। কোম্পানিতে কাজ করতে গেলে সব রকমের যে পজিটিভ নেগেটিভ দিকগুলো সব বলে দেওয়া হয়েছে। থাকার জায়গা দেওয়া হচ্ছে তোমাদের ফ্রিতে, খাওয়া দাওয়া তোমাদের 150 টাকার মধ্যে 4 দিন খাওয়া দাওয়া হয়ে যাবে, সব কিছু বলা হয়েছে। আর কোনো কিছু বলতে বাকি আছে কি? তোমাদের সঙ্গে কোর্ট পেপারে এগ্রিমেন্টও করা হয়েছে, তোমাদেরকে সমস্ত ডকুমেন্ট দেওয়া হয়েছে, পুলিশ ভেরিফিকেশান করে তোমাদেরকে কাজে নেওয়া হয়েছে। তাহলে এরপর আমি মনে করি আমাদের কোম্পানির আর কোনো কিছু বলার নেই বা করার নেই, একদম পুরোপুরি কমপ্লিট। তো তোমরা কাজ করতে রাজি আছো? রাজি আছো? কারোর কোনো প্রবলেম আছে ভেবে বলো, সব ঠিক আছে তো? কাজ করবে তো তোমরা? আচ্ছা, আর একটা কথা, কালকে তোমরা আলিপুরদুয়ার পৌঁছাবে, পরশু দিন থেকে তোমাদের ডিউটি স্টার্ট হবে। তোমাদের এইসব ভিডিও সোশ্যাল মিডিয়ায় থাকবে, তোমরা ডিউটি স্টার্ট করার পর তোমাদের ফিডব্যাক রিপোর্ট আসবে, সেটাও সোশ্যাল মিডিয়ায় থাকবে। এখানে কিন্তু পুরোপুরি প্রুফ সহ কাজ হয়। আর একটা কথা, তোমরা নিশ্চয়ই, কিছু ছেলে আমাকে বলছিল যে দাদা এই কোম্পানি, এই গ্রুপ, ওই গ্রুপ, আপনাদের কোনো ছেলে ওখানে জয়েন করেছে, ভিডিও দেখলাম বা কিছু। তো তোমরা নিজেরাই বলছো, তাদের কোনো অফিস আছে? আছে অফিস? তাদের কোনো ঠিক ঠিকানা আছে? তারা স্টেশনে বসে, রাস্তাঘাটে বসে কাজ দিচ্ছে, ফাঁকা ট্রেনের মধ্যে ভিডিও করছে। এইগুলো আমাকে বোঝাতে হবে না, এইগুলো যারা অরিজিনাল কাজের ছেলে, যারা কাজ করার মেন্টালিটি আছে, তারা নিজেরাই বুঝে যাচ্ছে যে এইসব ফেক, এইসব কোম্পানিগুলো টোটালি ফেক, এইসব কোম্পানিগুলোর কোনো ঠিক ঠিকানা নেই, তাই তো নাকি? আমাদের কোম্পানিতে এত এত ছেলে জয়েন করছে, তারা পার্ট টু পার্ট কাজ করছে, পুরো একদম নারী নক্ষত্র আমরা দিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু তাদের দম নেই করার। তাদের না আছে লাইসেন্স, না আছে কিছু, দুনিয়ার শুধু কোম্পানির নামে বদনাম করে। আর তাদের কাজ হচ্ছে ওই স্টেশনে বসে আড্ডা দেয়, একটা করে ছেলেকে বোকা বানায়,
আর 60,000 70,000 করে টাকা নেয়, আর ফাঁকা টেনে উঠিয়ে ভিডিও করিয়ে পোস্ট করে দিল আমাদের কোম্পানিতে কাজ হচ্ছে। তাই তো নাকি? তোমরা তো নিজেরাই দেখেছো, বিরিয়ানির প্যাকেট অমুক তুসুক দিয়ে রেলের ড্রেস। আরে এইসব কোম্পানির কাজে আবার রেলের ড্রেস কিসে? কোম্পানি হয় না। তোমাদিকে আমরা পিওর কোম্পানি রিলেটেড কাজ বলে নিয়েছি তো, তাহলে আর কোনো কিছু বলতে নিশ্চয়ই লাগবে না।